হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা ছাদের মধ্যে একটি মেয়ে জামা প্যান্টটা শুকাতে যাচ্ছে, এই নিয়ে আজকে আমাদের ড্রয়িংটা খুব সহজভাবে তোমাদের জন্য একটা ছাদের ড্রয়িং করেছি। এই ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ ফলো করো, ড্রয়িংটা তোমরা খুব সহজভাবে তোমরা করতে পারবে। ছাদের মধ্যে গাছ বসাচ্ছে এই নিয়ে আর একটা ফিগার আমি করছি পাশে টবের মধ্যে। আজকে এই ছাদের ড্রয়িংটা খুব সহজভাবে তোমাদের জন্য করেছি, তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা ফলো করো, খুব সহজভাবে করতে পারবে। এখানে প্রথমেই দাঁড়িয়ে থাকা এই মেয়েটিকে আমি কিন্তু করলাম, তারপরে হাতটা করার পরে দড়িটা কিন্তু তারপরেই করবে, এরপরে শেষের দিকে আমি পাটা করে দিলাম। তোমরা ড্রয়িংটা খুব ইজিভাবে করতে পারবে, কারণ এখানে একটা ব্যাক ফিগার দিয়েই ড্রয়িংটা আমি করেছি। চলো পরপর স্টেপগুলো দেখা যাক কীভাবে ড্রয়িংটা আমরা করছি। এবার চলো কালার শুরু করা যাক। কালারটা কিন্তু উপর থেকে আমি স্কাই কালারটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে কিন্তু নিচের দিকে নামাচ্ছি। তোমরাও কিন্তু ওপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে কিন্তু হালকা করে করতে করতে যাবে। এখানে কিন্তু শুধু স্কাই কালারটা করলেই হবে না, তার সাথে কিন্তু আমি আরেকটা কালার অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে ইয়েলো কালারও অ্যাড করে নিচের দিকে করতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু হালকা করে স্কাই কালারটা উপর দিকে নিচের দিকে নামিয়েছি, এরপরে কোবাল্ট টারকুইজ কালারটাকে কিন্তু আমি নিচ থেকে ওপর দিকে মিশিয়ে দেবো হালকা হাতে, তাহলে আকাশের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো লাগবে। এইবার কোবাল্ট টারকুইজটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু সেমভাবেই করবে এবং রঙটা কিন্তু একটু অন্যরকম লাগবে। এরপরে গাছের কালারে চলে আসলাম। গাছের কালারটা প্রথমে লেমন ইয়েলো,
তারপরে একটু লাইট গ্রিন, তারপরে পার্সিয়ান গ্রিনটা করছি এবং নিচের একটু ফাঁকা অংশটা রেখে দিলাম। এখানে কিন্তু আমি পার্সিয়ান ব্লুটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে ওপরের দিকে কিন্তু আমি মিশিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো এবং খুব সহজভাবে কিন্তু আমি রঙটাকে মিশিয়ে দিলাম। এবার ইয়েলো কালারটা দিয়ে হালকা করে গাছের উপরে অংশের মধ্যে মিশিয়ে দেওয়াতে রঙটা কিন্তু আরেকটু ভালো মিশে গেল। এবং আকাশের কালারটা আরেকটু ভালো সুন্দর করার জন্য কিন্তু আকাশে আমি হোয়াইট কালারটাকে স্ল্যান্টিং লাইন করে ওপর থেকে নিচ অবধি পুরো আকাশটাকে ভালো করে হোয়াইট অংশটা করে দিলাম। এতে আকাশটা কিন্তু আরেকটু ভালো হয়ে গেল। এরপরে মাটির মানে অর্থাৎ এখানে যে ছাদের কালারটা রয়েছে, ছাদের কালারটা কিন্তু আমি গ্রে কালার করছি এবং গ্রে কালারটা কিন্তু আমি পুরোটাই স্লিপিং লাইন করে করলাম তোমাদের জন্য ভালো করে বোঝো। ওপর থেকে কিন্তু আমি রংটা করতে করতে নিচের দিকে আসছি। এইভাবেই তোমরা হালকা হাতে গ্রে কালারটা কিন্তু করবে। এরপরে পাঁচিলের কালারটা নিচে কিন্তু লাইট ব্রাউন আর ওপরটা কিন্তু হালকা হাতে ইয়েলো আকার করেছি। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার নতুন নতুন কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। আশা করি বন্ধুরা তোমরা আমার ড্রয়িং দেখে শিখতে পারছো। আর যেখানে তোমাদের অসুবিধা হবে কমেন্টস করে জানিও, তোমাদের সেই ড্রয়িংটা আমি সেখানে ভালো করে বুঝিয়ে বলবো। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে কিছু ড্রয়িং দিয়ে থাকি তোমাদের স্কুলে এবং তোমাদের কম্পিটিশনের জন্য আমার ড্রয়িংটা খুব সহজভাবে তোমরা করতে পারবে। চলো শুরু করা যাক বাকি রঙটা। এরপরে পাঁচিলের উপরে কালারটা করছি কিন্তু স্কারলেট কালার। এখানে কিন্তু অরেঞ্জ আর রেড দিও না, এখানে কিন্তু স্কারলেট কালারটা স্লিপিং লাইন করে করবে, দেখতে ভালো লাগবে। এরপরে গাছের কালারে চলে আসলাম। গাছের কালারে প্রথম ইয়েলো আকার, তারপরে লাইট ব্রাউন, এরপরে একটু বানসিনিয়া, এরপরে সবার শেষে করব কিন্তু ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউনটা দিয়ে এই যে সাইডে ফাঁকা অংশটা রেখে দিয়েছিলাম এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। এই রঙগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু খেয়াল করলে আর আমার কথা অনুযায়ী রঙগুলো পরপর করলে তোমাদের রঙটা বাধ্য হবে আমার মতন সুন্দর হতে, কারণ তোমরা এইভাবেই ড্রয়িংগুলোকে রঙগুলো ফলো করলে অ্যাকুরেট আমার মতন কালার হবে। এরপরে আমি বাড়িটার কালারে চলে আসলাম। বাড়িটা ক্রোম ইয়েলো মানে মিডিয়াম ইয়েলো, এখানে কিন্তু আমি একটু মিডিয়াম ইয়েলো করলাম। তোমরা এখানে মিডিয়াম ইয়েলোটা কিন্তু খুব সুন্দরভাবে করে নেবে। এবং পাশের বাড়িটা ভায়োলেট করে দিলাম এবং উপরের দিকটা তোমাদের পছন্দ মতন যে কোনো নীল কালার করতে পারবে। এখানে অ্যান্টওয়েভ ব্লুটা আমি করেছি, তোমরা চাইলে হালকা স্কাই বা অন্য কোনো কালারও দিতে পারো। এবার এর উপরে যে বাড়িটা বেরিয়ে রয়েছে তার বাড়ির উপরে চালটা ক্যারামাইন দিয়ে করেছি, তোমরা চাইলে এখানে সবুজ বা হলুদ বা অন্য কোনো কালারও করতে পারবে। শাড়ি কালারটা ইয়েলো গ্রিন দিয়ে আমি হালকা হাতে করছি। এখানে শাড়ি কালার তোমরা নিজেদের পছন্দ মতো কালার করতে পারবে, তোমরা নিজেদের মতন করে কালার ফুটিয়ে নিতে পারবে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আমি ইয়েলো গ্রিন দিয়ে শুরু করেছি এবং ইয়েলো গ্রিনের মধ্যে কিন্তু আমি কালারটা যেটা করব ইয়েলো কালার। ইয়েলো কালারটা যেটা দেবো সেটা কিন্তু ডিপ ইয়েলো। তোমরা ভালো করে দেখে নাও, এই ডিপ ইয়েলো কালারটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে দিলাম। আশা করি বন্ধুরা রঙটা তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে না।
এরপরে জামার কালারটা কিন্তু আমি অরেঞ্জ করলাম এবং হাতে একটু সাইডে একটু অরেঞ্জে টাচ করে দিলাম, কারণ এবার পিচ কালারটা যখন করব অরেঞ্জ কালারে শেডিংটা খুব সুন্দরভাবে স্কিন কালারে কিন্তু হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা কিন্তু আমার ড্রয়িংটা ভালোই বুঝতে পারছো এবং তোমরা খুব সহজভাবে এটা করতে পারবে। এরপরে চলে আসা যাক মাথার কালারটা। এবার চুলের কালারটা যেটা আমি করলাম সেটা কিন্তু কালো বর্ডার পেন্সিল দিয়ে করেছি, তোমরা চাইলে কালো রং দিয়েও কিন্তু করতে পারবে। ছেলে কালারটা এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে করেছি, অরেঞ্জ কালারটা উপরে স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইন দিয়ে করেছি। কালারটা একটু ব্রাইট লাগবে, কারণ সহজেই তোমরা কালারটাকে ব্রাইট লাগলে দেখতে ভালো লাগবে। এবং পাশের বাড়ি কালারে চলে গেলাম। পাশের বাড়ি উপরে কালারটা যেটা আমি করছি এটা কিন্তু এমারেল্ড গ্রিন। তোমরা এমারেল্ড গ্রিনটাকে খুব সুন্দরভাবে সহজভাবে মিশিয়ে দেবে, স্লিপিং লাইন আর একটু সামনে স্ট্যান্ডিং লাইন করে পুরো আঁকাটা কিন্তু কমপ্লিট করে দেবে। এবারে ভেতরে কালারটা যেটা করলাম এটা কিন্তু ইয়েলো আকার। ইয়েলো আকারটা কিন্তু স্লিপিং লাইন করেই করে দেবে, বাড়ির মাঝখানটা দেখতে ভালো লাগবে। এবারে চলে আসা যাক নিচের দিকে মানুষের কালারটা। হলুদ রঙটা আমি কিন্তু তার গায়ে করে দিলাম। এটা কিন্তু ক্রোম ইয়েলো এম, মিডিয়াম ইয়েলো বা লেমন ইয়েলো তোমরা করতে পারো। এখানে লেমন ইয়েলো দিলেও তোমাদের আকারটা ভালো লাগবে। এরপর স্কার্টের কালারটা কিন্তু আমি পিঙ্ক কালার করে দিলাম এবং পিঙ্ক কালারের হালকা করে ওপর থেকে নিচ অবধি করলাম। ডিজাইনটার ভেতরে কালারটা করার চেষ্টা করবে না, তোমরা ডিজাইনটা নিজের মতন করেও করতে পারো। আমি এখানে লাল ইউজ করব, তোমরা কিন্তু ইয়েলো বা অরেঞ্জ বা যে কোনো সবুজ কালারও কিন্তু ইউজ করতে পারো। এখানে আমি রেড কালারটাকে ভালো ভালো মাঝখানটায় করে দিলাম। হাতে বা স্কিন কালারটা একটুখানি অরেঞ্জ কালার ইউজ করে দিলাম। এরপরে পিচ কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। চুলটা এখানে ব্ল্যাক করেছি এবং পাশের রেলিংটার কালার কিন্তু এখানে ভার্মিলিয়ান করলাম। ভার্মিলিয়ানটা একটু ডার্ক হলো, দেখতে সুন্দর লাগলো। এই ভার্মিলিয়ান দিয়ে পুরো পাঁচিলে কালারটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। টাংলাগুলোর ভেতরে আমি একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু একটু ডার্ক ব্রাউন ইউজ করলাম এবং পাঁচিলের যেখানটা ভেঙে গেল সেই জায়গাটা কিন্তু আমি একটু গ্রে কালার করে দিয়েছি এবং ভেতরটা আমরা ইয়েলো আকার আর একটু বানসিনিয়া দিয়ে দাগগুলো করে দেবো। এরপরে দেখে মনে হবে পাঁচিলের অংশটা যে ভেঙে গেছে সেটার কিন্তু এফেক্টটা এর মধ্যে চলে আসবে। এখানে বালতির কালারগুলো তোমরা নিজের মতন করতে পারো। তারপরে জামা প্যান্টের কালার এখানে হলুদ দিয়ে আমি হালকা সবুজ করেছি, নীল রং করেছি। তোমরা চাইলে এখানে নিজেদের মতন কালার করতে পারবে। বালতির তলায় শেডিংয়ের জন্য যেটা আমি করছি সেটা কিন্তু আমি এখানে ডার্ক ব্রাউন কালারটা কিন্তু ইউজ করেছি শেডিংয়ের জায়গায়। এবার বানসিনিয়া কালারটা কিন্তু টবের মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে টবের কালারটা একটু অন্যরকম কালারও করতে পারো। এখানে আমি বানসিনিয়া দিয়ে
করেছি সুন্দর করে, ওপরের দিকটা বানসিনে আর নিচের ভেতরের দিকটা কিন্তু একটু অরেঞ্জ আমি ইউজ করেছি। এই অরেঞ্জ কালারটা ওপর থেকে নিচ স্ট্যান্ডিং লাইন করে তোমরা করবে। তোমরা চাইলে গাছের কালারটাকে একটু ইয়েলো দিতে পারো, আমি এখানে হালকা সবুজ কালারগুলো দিয়ে করেছি এবং পাশের টপটা একটু ইয়েলো আর নিচটা একটু অরেঞ্জ করে দিয়েছি এবং মানুষের জামা প্যান্টে একটু শেড দিয়ে দিয়েছি, জামাটার মধ্যে একটু হালকা করে অরেঞ্জ কালারটা কিন্তু আমি শেড দিয়ে দিয়েছি এবং স্কার্টটাতে একটু হালকা অরেঞ্জ কালার শেড করে দিলাম পিঙ্ক কালারের উপরে। এরপরে এই শেডিংগুলো কিন্তু হালকা করে একটু করলে আঁকাটা একটু ভালো হবে। এবার লাইট গ্রিন কালারটা একটু শাড়িটার মধ্যে শেডিং করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ একটা ধার দিয়ে তোমরা কিন্তু শাড়িটার মধ্যে একটু শেডিং করে দেবে। এরপরে অরেঞ্জ দিয়ে একটু শেডিং করে দিলাম শাড়িটার সাইডের আঁচলগুলো, পাড়গুলো, অংশগুলোতে। রেড দিয়ে উপরে জামাটাকে একটু শেড করে দিলাম। এবারে একটু শেডিং করে জায়গাগুলোতে ভালো এবং সুন্দর চলে আসবে কালার। রেড কালারটা দিয়ে একটু হালকা করে স্কারলেট পাঁচিলে গায়ে কিন্তু একটু শেড করে দিলাম আমি। এইভাবেই ধীরে ধীরে একটু শেডিংগুলোকে কমপ্লিট করে নেবে। আশা করি ড্রয়িংটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারছো এবং করতে পারবে, কারণ শেডিংগুলো শেষের দিকেই করতে হয় প্রথম রঙটা হালকা করে চাপানোর পর। এরপরে জানলার কালারটা কিন্তু আমি ওখানে লেমন ইয়েলো আর পাশের বাড়ি জানলার কালারটা কিন্তু আমি স্কাই কালার করলাম। আর ভেতরটা আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে বা তোমরা মার্কার দিয়ে, যেটা সম্ভব তোমাদের কাছে আছে সেটা দিয়ে কিন্তু তোমরা করতে পারবে। আমি এখানে মার্কার ইউজ করছি, তোমরা চাইলে মার্কার না করে বর্ডার পেন্সিলও করতে পারো, কারণ বর্ডার পেন্সিল দিয়ে করলে জিনিসটা কিন্তু আরেকটু সরু হয়ে যাবে। তাই তোমাদের বলবো সবসময় একটু বর্ডার পেন্সিল ইউজ করতে, এত বর্ডার পেন্সিল দিয়ে করলে রঙটা আরেকটু ভালো লাগবে। এখানে আমি বর্ডার পেন্সিল ইউজ করে আস্তে আস্তে একটু গাছের এফেক্ট নিয়ে আসার চেষ্টা করছি, যাতে গাছটাকে আরও একটু সুন্দর এবং ভালো লাগে। এইভাবেই লাস্টের দিকে কালো বর্ডার পেন্সিলের ড্রয়িংটা যখন কমপ্লিট করব তখন কিন্তু রঙটা এবং আঁকাটা একটু অন্যরকম সুন্দর হয়ে যাবে, সেটা কিন্তু তোমরা এখনই খেয়াল করতে পারবে। এবারে স্টেপ বাই স্টেপ যেখানে যেখানে আমি বর্ডার পেন্সিলগুলো ইউজ করছি তোমরা কিন্তু সেখানে সেখানে বর্ডার পেন্সিলগুলো ইউজ করবে, তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর এবং ভালোভাবে দেখা যাবে। কালো বর্ডার পেন্সিল দিয়ে একটু শেড মানুষের শলার সামনেগুলোকেও করে দিলাম, ওপরেগুলোকেও করে দিলাম। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লেগেছে, আর তোমাদের স্কুল বা তোমাদের প্রজেক্টে কোন ড্রয়িং আছে আমাকে জানিও, আমি তোমাকে সেই ড্রয়িংটা করে দেবো। আর যাওয়ার আগে কমেন্টস করতে ভুলো না, আর যারা নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা রেগুলার এরকম ড্রয়িং তোমরা রেগুলার দেখতে পাবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুনভাবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।